গাইস আজ এমন এক ফোন নিয়ে ভিডিও করছি যেখানে 12,000 টাকা নিচের ফোনে থাকছে আইপিএস এলসিডি ডিসপ্লে, 6000 এমএএইচ এর ব্যাটারি, ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং সামনে এলইডি ফ্ল্যাশ লাইট থাকছে। এছাড়া এখানে IP53 রেটিং রয়েছে। বুঝতে পারছেন এই প্রাইস রেঞ্জে এরকমটা কিন্তু দেখা যায় না। ইয়েস গাইস, এমনই এক ফোন লঞ্চ করেছে ইনফিনিক্স। আর আজকের এই ভিডিওতে ইনফিনিক্স স্মার্ট 7 এর স্পেসিফিকেশন, ক্যামেরা পারফরমেন্স সম্পর্কে একদম ডিটেইলসে জানতে পারবো। তো আর দেরি কেন, চলুন শুরু করি। আসুন প্রথমে ডিজাইন নিয়ে কথা বলা যাক। ফোনটির থিকনেস 9.37 মিলিমিটার এবং ফোনটির ওজন প্রায় 207 গ্রাম। আর এত ওজন হওয়ার কারণ হলো এর 6000 এমএএইচ এর ব্যাটারি। ফোনটি বক্সি ডিজাইনের। এর ব্যাক প্যানেলে ওয়েব প্যাটার্ন দেওয়া হয়েছে যেগুলো দেখতে যথেষ্ট সুন্দর লাগছে। এছাড়া এখানে ক্যামেরা লেআউটে দেখবেন বেশ বড় লেন্স ইউজ করা হয়েছে, যেটা ফোনটিকে আরো বেশি আকর্ষণীয় করে তুলেছে। ওকে, পোর্টস এন্ড বাটনে বললে রাইট হ্যান্ড সাইডে রয়েছে পাওয়ার বাটন এবং ভলিউম বাটন। নিচের দিকে আসলে এখানে দেখতে পাবেন 3.5mm জ্যাক, মাইক হোল, টাইপ সি পোর্ট। জি গাইস, এখানে টাইপ সি পোর্ট থাকছে, তাও আবার এই প্রাইস রেঞ্জে। এরপর এখানে দেখতে পাবেন স্পিকারটিকে। এছাড়াও এখানে আরো একটা চমৎকার বিষয় হলো IP53 এর রেটিং থাকছে। গাইস, ওভারঅল ডিজাইন আপনার কাছে কেমন লেগেছে তা কমেন্ট করে জানাতে ভুলবেন না। ওকে গাইস, ডিসপ্লে নিয়ে বললে এখানে পেয়ে যাচ্ছে বেশ বড়সড় এক ডিসপ্লে। এর সাইজ 6.6 ইঞ্চি এবং ডিসপ্লেটি HD+। তবে সব থেকে মজার ব্যাপার হলো এখানে IPS ডিসপ্লে ইউজ করা হয়েছে। এই প্রাইসে এমন অনেক ব্র্যান্ড আছে যেখানে TFT দিয়ে দেয়, বাট এখানে আপনি IPS ডিসপ্লে পাচ্ছেন। আর আপনি যখন কন্টেন্ট দেখবেন তখন বেশ দারুণ একটা ফিল পাবেন, কারণ এখানে থাকছে 500 নিটস পিক ব্রাইটনেস। আউটডোর ভিজিবিলিটি প্রাইস হিসেবে ঠিকঠাকই বলবো, বাট ইনডোরে মোটামুটি পারফেক্ট আছে। সেই সাথে এই ডিসপ্লেটিতে থাকছে এনইজি প্রোটেকশন। ওভারঅল বেশ ভালো একটা ডিসপ্লে অফার করছে ইনফিনিক্স। পারফরমেন্স নিয়ে বললে এখানে থাকছে ইউনিসক স্পেকট্রাম চিপসেট, যেটা এক অক্টা-কোর চিপসেট। আর এখানে জিপি হিসেবে থাকছে পাওয়ার ভিআর। এখানে স্টোরেজ টাইপ LPDDR4X এবং eMMC 5.1 স্টোরেজ টাইপ রয়েছে। এখানে 4GB ফিজিক্যাল স্টোরেজের সাথে 3GB ভার্চুয়াল র্যামের সুবিধাও থাকছে। আর যদি বলি আন্তর্জাতিকের কথা, তা 1 লাখের উপরে আসে, যেটা এই প্রাইস পয়েন্টে ঠিকঠাক আছে বলে মনে করি। অ্যাপ ওপেন ক্লোজ মাল্টিটাস্কিং বেশ ভালোভাবেই করতে পারবেন। আর যদি গেমের কথা বলি, হ্যাঁ নর্মাল গেমগুলো খেলুন, তেমন কোনো প্রবলেম নেই। বাট যদি বলি হাই এন্ড গেমের কথা, গাইস এটা মাথায় রাখা উচিত যে এটা গেমিং ফোন নয়, আর এই প্রাইসে সাধারণত গেমিং ফোন পাওয়া যায় না। ওকে, সফটওয়্যার নিয়ে বলে এখানে থাকছে Android 12 আউট অফ দ্য বক্স। সাথে এখানে 2 বছরের সিকিউরিটি প্যাচেস পেয়ে যাবেন, আর বেশ খানিকটা বুলেটেরও চোখে পড়বে। আর আপনি যদি চান এগুলো রিমুভ করতে, তা কিন্তু পারবেন। ব্যাটারি নিয়ে বললে এখানে থাকছে 6000 এমএএইচ এর ব্যাটারি, যেটা ফোনের বেস্ট পার্ট ছিল। আপনি একদম আরামসে পুরো একদিন ইউজ করতে পারবেন। সাথে এখানে থাকছে 10 ওয়াটের চার্জার। আর ফোনটি ফুল চার্জ হতে প্রায় 3 ঘন্টার মতন সময় নেবে। আর একবার ফুল চার্জ হয়ে গেলে ব্যাটারি ব্যাকআপ দীর্ঘ সময় ধরে পাবেন। গাইস, যদি বলি কানেক্টিভিটির কথা, এখানে থাকছে ব্লুটুথ 4.2 ডুয়াল 4G ভোল্টি। সাথে এখানে ওয়াইফাই 2.4 গিগাহার্টজ থাকছে। আর যদি বলি সেন্সরের কথা, সবকিছু এখানে রয়েছে। আর ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটিকে আপনি এখানে এই ক্যামেরা বাম্পে দেখতে পাবেন, যেটা বেশ ভালো কাজ করে। আসুন গাইস, এবার এর ক্যামেরা সম্পর্কে জেনে আসি। এখানে এর মেইন ক্যামেরাটি 30 মেগাপিক্সেলের, যেখানে আপনি ফুল HD 30 fps এ শুট করতে পারবেন। সেই সাথে এখানে আরো একটি AI লেন্স দেখতে পাবেন। আর এখানে ডুয়েল LED ফ্ল্যাশ লাইট দেখতে পাবেন। ফ্রন্টে আসলে এখানে পেয়ে যাবেন 5 মেগাপিক্সেলের একটি ক্যামেরা। সাথে এখানে থাকছে আরো একটি LED ফ্ল্যাশ লাইট। আর এখানে ফটো দেখতে পাচ্ছেন এই প্রাইসে যেমনটা হয় আর কি, ডিসেন্ট ফটো আসে। গাইস, এবার আসলে প্রাইস নিয়ে কথা বলা যাক। ফোনটি 464GB ভ্যারিয়েন্টের প্রাইস ইন্ডিয়ান রুপিতে 7299 পড়বে। 4GB র্যাম, 64GB রম জেনারেলি এই প্রাইসে হয় না। ও হ্যাঁ, আর এই রুপি যদি বাংলাদেশি টাকা কনভার্ট করি, সেটা প্রায় 9500 এর আশেপাশে পড়ে। গাইস, এই প্রাইসে পাচ্ছেন বেশ বড় এক ডিসপ্লে, 6000 এমএএইচ এর ব্যাটারি, ডিজাইনও খুবই প্রিমিয়াম লাগছে। আর এই প্রাইসে সত্যি বেশ ভালো লাগছে ফোনটিকে। তবে আপনার কেমন লাগছে আর কি মনে হয় এটা প্রাইস কেমন পড়তে পারে দেশের মার্কেটে? তো এই ভিডিওটি এখানে শেষ করছি, দেখা হবে পরের ভিডিওতে।